আপনাদের মধ্যে অনেকে ইউটিউবে ভিডিও বানিয়ে ইনকাম করার স্বপ্ন দেখেন, কিন্তু ক্যামেরার সামনে বলার ভয়, কনফিডেন্সের সাথে ভয়েস ওভার করতে না পারা, নতুন নতুন ভিডিও আইডিয়া না আসা, এসব কারণে হয়তো আপনি ভিডিও বানানো শুরুই করতে পারেননি, অথবা শুরু করলেও কিছুদিন পরে হাল ছেড়ে দিয়েছেন। তাই আজকের এই ভিডিওতে এই সব সমস্যার সমাধান নিয়ে এসেছি। যেখানে আপনার ভয়েস ওভার ভিডিও এডিটিং করতে অনেক ঘন্টার পর ঘন্টা সময় লেগে যেত, আজকের এই ভিডিও দেখার পর আপনাকে আর কিছুই করতে হবে না, সব কাজ করে দেবে এআই। যেখানে শুধু আপনি এআই কে কমান্ড দেবেন আর এআই আপনার জন্য সম্পূর্ণ ভিডিও তৈরি করে দেবে। আজকের এই ভিডিওতে শুধু এআই দিয়ে কিভাবে ভিডিও বানায় তাই শেখাবো না, তার সাথে সাথে কিভাবে ইউএসএ অডিয়েন্সকে টার্গেট করে বেশি আর্নিং করা যায় তাও জানাবো। আর আমি কিভাবে আমার এআই ফেসলেস চ্যানেলে ভিডিও বানাই আর তা থেকে প্রতি মাসে 10,000 প্লাস ভিউ নিয়ে আসি, সেই ইনফরমেশন থাকবে এই ভিডিওতে। এই মুহূর্তে একটা আপডেট দেওয়ার ছিল যে আমি জানি যে আমার লাস্ট ভিডিও প্রায় 4 মাস আগে এসেছে। তো ওই ভিডিও রেকর্ড করার সময় আমি ভাবছিলাম যে আমি আগে নিজে ট্রাই করি, আমি যদি নিজে পারি তাহলে আমি এই ভিডিওটা শেয়ার করবো। এর জন্য আমি ভিডিও ছাড়তে এতদিন লেট হয়ে গেল। এটা হইতেছে ওই আমার ফেসলেস চ্যানেলের বর্তমান আপডেট। সেপ্টেম্বর মাসে আমার ওই চ্যানেলে ভিউ হয়েছে 1,25,000। আর এটা কিন্তু শুধুমাত্র শর্টসের ভিউ না, শর্টসের ভিউ হচ্ছে 62,000-এর মতো, আর লং ভিডিওতে ভিউ হচ্ছে 44,000। আর এই ভিডিও আপনারা যেটা এখন দেখছেন সেটা প্রায় 4 মাস আগে আমি রেকর্ড করেছিলাম। আসলে আমি নিজে ট্রাই করে দেখতে চেয়েছিলাম যে আসলে এটা ভালো মতো কাজ করে কিনা, এর কারণে এত দেরি হয়ে গেল। আর অডিয়েন্স যদি আপনারা দেখতে চান তাহলে অডিয়েন্সও দেখিয়ে দিচ্ছি। অডিয়েন্সের মধ্যেও এই যে ইউনাইটেড স্টেট 38%, তারপরে ফিলিপাইন্স আছে, ইউনাইটেড কিংডম আর ইন্ডিয়া 5%, এখানে বাংলাদেশ নাই। আর আপনারা যদি দেখতে চান এটা কোন চ্যানেল, একটা টার্গেট দিচ্ছি, যদিও এটা পসিবল কিনা আই ডোন্ট নো, বাট যদি এই মাসের মধ্যে এই ভিডিওতে 20,000 লাইক কমপ্লিট হয় তাহলে এই চ্যানেল আমি রিভিল করে দেবো। তো বুঝতে পারছেন ভিডিওটা অনেক বেশি ইনফরমেটিভ হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ করে দেখলে হয়তো বা আপনি ভালো মতো বুঝতে পারবেন না। তাই আমার রিকোয়েস্ট থাকবে একটু বেশি ফোকাস দিয়ে ভিডিওটা দেখুন। শুধু কমান্ড দিয়ে ভিডিও বানালেই তো হবে না, ওই ভিডিওর অডিয়েন্স আছে কিনা তাও তো জানতে হবে। এজন্য ফার্স্ট অফ অল আপনি ইউটিউবে চলে আসবেন, তারপর আপনি যে নিচে ভিডিও বানাতে চান সেই সম্পর্কিত কিওয়ার্ড লিখে ইউটিউবে সার্চ করবেন। তারপরে দেখবেন আপনার ওই টপিকে কোনো বড় ইংরেজি ভাষার চ্যানেল আছে কিনা, যদি থাকে তাহলে তাদের চ্যানেলের মাসিক ভিউ কেমন হয় তা দেখবেন। সেটা দেখার জন্য আপনি ভিডিও আইকিউ বা টিউবারি ক্রোম এক্সটেনশন ইউজ করতে পারেন। আর নিশ সিলেক্ট করার সময় একটা জিনিস মাথায় রাখবেন, ওই নিশ ফেসলেস ভিডিওর জন্য উপযুক্ত কিনা। কারণ আপনি যদি এন্টারটেইনমেন্ট টাইপের ভিডিও বানাতে চান তাহলে হয়তো বা ফেসলেস ভিডিও অত বেশি কার্যকর হবে না, কারণ ফেসলেস ভিডিওর ক্ষেত্রে বেশিরভাগই ইনফরমেটিভ টাইপের ভিডিও বেশি চলে। যেমন ধরেন বাংলার মধ্যে ভয়েস অফ ঢাকা, মায়াজাল, এরকম টাইপের চ্যানেলগুলো। কিন্তু আপনি যদি মিস্টার বিস টাইপের ভিডিও বানাতে চান তাহলে কিন্তু ফেসলেস চ্যানেল দিয়ে হবে না, সেই ক্ষেত্রে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং এর দরকার হবে। এখন আপনার এআই ফেসলেস চ্যানেলের জন্য যে নিশগুলো সিলেক্ট করতে পারেন সেগুলো হচ্ছে হরর স্টোরি টাইপের ভিডিও, মোটিভেশনাল টাইপের ভিডিও, ফ্যাক্টস রিলেটেড ভিডিও, এইসব নিশ আপনি সিলেক্ট করতে পারেন। এখন ধরুন আমি হরর স্টোরি রিলেটেড ভিডিও বানাবো, সেক্ষেত্রে আমি প্রথমে ইউটিউবে গিয়ে সার্চ করতে হবে হরর স্টোরি নামে, কারণ আমাদের আগে যাচাই করতে হবে আমরা যেই ক্যাটাগরিতে ভিডিও বানাচ্ছি সেই ক্যাটাগরিতে এরকম ভিউ হয়। কারণ আমরা যে টপিকে ভিডিও বানাবো প্রথমে আমরা আগে সার্চ করে নেবো যে ওই ক্যাটাগরিতে বর্তমানে ভিউ আসছে কিনা। যদি দেখা যায় যে বর্তমানে সেই ক্যাটাগরিতে ভালো পরিমাণে ভিউ হচ্ছে তাহলে আমরা ওই ক্যাটাগরি নিয়ে কাজ করবো, না হলে যদি দেখা যায় ওই ক্যাটাগরি বর্তমানে ভিউ আসছে না তাহলে আমরা ওই ক্যাটাগরিটা স্কিপ করবো। আর যেহেতু এই যে হরর ক্যাটাগরিতে দেখা যাচ্ছে যে বর্তমানে মোটামুটি ভালো ভিউ আসছে, এই যে একটা ইংলিশ চ্যানেল সেটার মধ্যে মোটামুটি ভালো ভিউ আসছে। তারপরে যখন আমাদের টপিক সিলেক্ট হয়ে যাবে, যে আমরা নির্দিষ্ট একটা টপিক সিলেক্ট করে নেব, তখন আমরা চলে আসবো চ্যাট জিপিটিতে। তারপরে আমরা চ্যাট জিপিটিতে গিয়ে লিখবো গিভ মি 5 এঙ্গেজিং ভিডিও আইডিয়া ফর হরর স্ক্যারি ইউটিউব চ্যানেল। তারপর চ্যাট জিপিটি আমাদের 5টা হরর স্ক্যারি ভিডিওর আইডিয়ার সম্পর্কে আমাদের ধারণা দেবে। তারপরে আমরা এখান থেকে যে কোনো একটা আইডিয়া নিয়ে আমরা স্ক্রিপ্ট বানাতে পারি, আর স্ক্রিপ্টটাও বানাবো আমরা চ্যাট জিপিটি দিয়ে। এর জন্য আমাদের চ্যাট জিপিটি দেওয়া যে আইডিয়াটা পছন্দ হবে সেই আইডিয়াটাকে আমরা স্ক্রিপ্ট বানাতে বলবো। তো এর জন্য আপনারা এই প্রম্পটটা ইউজ করতে পারেন। এই প্রম্পটের আর যত ওয়েবসাইট আমি ইউজ করছি এই ভিডিও বানানোর ক্ষেত্রে সব ওয়েবসাইটের লিঙ্ক এই ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আর এই প্রম্পটগুলো ডেসক্রিপশনে দেওয়া আছে। তো এই প্রম্পটটা হচ্ছে গিভ মি এ শর্ট এঙ্গেজিং ভিডিও স্ক্রিপ্ট ফর ফার্স্ট ভিডিও আইডিয়া, ন্যারেটিভ ভয়েস উইথ প্যারাগ্রাফ স্টাইল। এটা যখন আমরা ক্লিক করবো তখন আমাদের ফার্স্ট ভিডিওর আইডিয়ার জন্য সম্পূর্ণ একটা স্ক্রিপ্ট রেডি হয়ে যাবে। এটা তৈরি হতে থাক, তার মধ্যে আমি বলে রাখি প্রথমে আমরা আমাদের চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করবো। শর্ট ভিডিও আপলোড করার পরে যখন আমাদের 500 সাবস্ক্রাইবার পার হয়ে যাবে তারপরে আমরা লং ভিডিও আপলোড করা শুরু করবো, কারণ প্রথমে লং ভিডিও দিয়ে গ্রো করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। প্রথমে আমরা শর্ট ভিডিও আপলোড করবো যাতে তাড়াতাড়ি আমাদের চ্যানেলটা গ্রো হয়। তারপর যখন চ্যানেলে 500 সাবস্ক্রাইবারের বেশি মেম্বার হয়ে যাবে তারপর আমরা আস্তে আস্তে লং ভিডিও ছাড়া শুরু করবো। আর শর্টস ভিডিও ছাড়ার সময় মনে রাখতে হবে যেন আমরা একটা ধারাবাহিকভাবে এক টপিকের উপর শর্টস বানাই, কারণ নানান ধরনের টপিকের উপর শর্টস বানালে পরবর্তীতে দেখা যাবে যে আমাদের লং ভিডিওর উপর ভিউ আসছে না। মানে আমাদের শর্টস আর লং ভিডিওর টপিক বা নিশ একই থাকতে হবে, টপিক এক না থাকলেও চলবে, নিশ একই থাকতে হবে। চ্যাট জিপিটি আমাদের স্ক্রিপ্ট দিয়ে দিচ্ছে। যদি আপনার কাছে মনে হয় যে স্ক্রিপ্টটা বড় হয়ে গেছে তাহলে এটা সামারাইজ করতে বলবেন, তাহলে চ্যাট জিপিটি আপনাকে একটা সামারাইজ ভার্সন দিয়ে দেবে। ওকে, আমাদের
আমাদের স্ক্রিপ্ট রেডি হয়ে গেছে, এখন স্ক্রিপ্টকে আমাদের ভয়েসে রূপান্তর করতে হবে। তো ভয়েসের জন্য আমি ইউজ করবো 11 ল্যাবে আসার পর আমাদের এখানে শুধুমাত্র ন্যারেটিভ ভোকালের মধ্যে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে শুধুমাত্র সেইগুলো কপি করতে হবে। তারপরে আমরা এখানে 11 ল্যাবের মধ্যে সেই ন্যারেটিভ ভোকালের অংশটুকু শুধুমাত্র পেস্ট করবো। আর স্ক্রিপ্টের মধ্যে আপনারা যদি কিছু চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ করতে পারেন, যেহেতু এটা ফ্যান্টাসি টাইপ স্টোরি ভিডিও তাই আমি কিছু চেঞ্জ করবো না। আর যদি আপনাদের কোনো ইম্পর্টেন্ট কোনো জিনিস রিলেটেড হেলথ রিলেটেড ভিডিও বানাতে হলে অবশ্যই আপনারা এগুলোর ফ্যাক্টস চেক করে নেবেন। তারপর এখানে আমি কোনো একটা স্ট্রং ভয়েস সিলেক্ট করে নেব, যেমন এটা একটা ডিপ ভয়েস, এটা হরর স্টোরির ক্ষেত্রে মোটামুটি ঠিক আছে, এটাও ভালো আছে, আমি এটাই নিতেছি। তারপরে জেনারেট স্পিক্স। আর এটা কিভাবে আমরা বাড়াতে হয় এটা তো আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম যে যদি আপনাদের ক্রেডিট শেষ হয়ে যায় তাহলে আপনারা আরেকটা ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুললে আপনারা নতুন করে ক্রেডিট পেয়ে যাবেন। আমাদের জেনারেট হয়ে গেছে 56 সেকেন্ডের হয়েছে, মাঝখানে আর যেহেতু মাঝখানে ভয়েসের গ্যাপগুলো ডিলিট করে দিলে আরো ছোট হয়ে যাবে এটা। আর এখন আমাদের স্ক্রিপ্ট শেষ, ভয়েস ওভার শেষ, এখন আমাদের দরকার ইমেজ দরকার আর ভিডিও এডিট করতে হবে। ইমেজের জন্য আমরা ইউজ করব হচ্ছে এই ওয়েবসাইটটা লিনার্দো এআই। এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তারপরে এখানে যে আমাদের স্ক্রিপ্টের প্রথমে যে আমাদের একটা সিনারিও দেওয়া ছিল সেই সিনারিওটা আমরা প্রথমে কপি করে এখানে পেস্ট করবো। আর তার আগে আমাদের এখানে খেয়াল রাখতে হবে যে এখানে এক্সপোর্ট রেশিওটা ঠিক আছে কিনা। আমাদের যেহেতু শর্ট ভিডিও বানাচ্ছি তাহলে আমাদের এখানে 9:16 এই এক্সপোর্ট রেশিও সিলেক্ট করতে হবে। আর এখানে ইমেজ আমার মতে আপনাদের প্রথম যে অপশনটা রয়েছে এটা সিলেক্ট করা উচিত। তারপর এখানে প্রম্পটটা দিয়ে দিবেন, তারপর এখানে জেনারেটে ক্লিক করবেন। আর এখানে আপনারা একসাথে কয়টা ইমেজ জেনারেট করতে চান সেই ক্ষেত্রে একটা ইউজ করলে 4টা ক্রেডিট ইউজ হবে, আর যদি 2টা ইউজ করেন একসাথে 2টা ইমেজ জেনারেট করেন তাহলে 7টা ক্রেডিট খরচ হবে। আর যেহেতু এই জায়গায় শুধুমাত্র সিনারিওটা দেওয়া আছে, প্রত্যেকটা সিনের জন্য ইন্ডিভিজুয়ালি যদি আপনারা ছবি চান তাহলে আপনারা এই প্রম্পটটা ইউজ করবেন, যে প্রম্পটটা হচ্ছে গিভ মি ভিডিও বা ইমেজ প্রম্পট ফর এভরি সিন ফর দিস স্ক্রিপ্ট। এটা ইউজ করলে প্রতি সিনের জন্য আপনাদের ভিডিও বা ছবির প্রম্পট জেনারেট করে দেবে। তারপর সেই প্রম্পটগুলো আপনারা এই ওয়েবসাইটে গিয়ে আপনারা পেস্ট করে সেই ওয়েবসাইট প্রম্পট অনুযায়ী আপনারা ছবি পেয়ে যাবেন। ওকে, প্রথম প্রম্পটের এই যে ছবিটা এসে গেছে। আর এখন নতুন করে যে প্রম্পটটা জেনারেট করলাম সেটা দিয়ে দেখি কিরকম। ওকে, এটা এরকম আসছে। ওকে, আমি ফাস্ট ফরওয়ার্ডে প্রত্যেকটা প্রম্পট আমি জেনারেট করে নিই, তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে। ওকে, আমার সমস্ত ইমেজ রেডি করা শেষ। এখন আপনি চাইলে এই ছবিগুলোকে একটু মোশন অ্যাড করতে পারেন, তাহলে আরো দেখতে আরো বেশি ভালো লাগবে। মোশন অ্যাড করার জন্য আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখবেন যে এই মোশন নামে একটা অপশন রয়েছে, বাম পাশের সেকেন্ড অপশন মোশন। এখানে ক্লিক করার পর আপনারা যে ছবিতে মোশন অ্যাড করতে চান সেই ছবিটি সিলেক্ট করবেন। তারপরে এখানে কনফার্ম ক্লিক করবেন। মোশন অ্যাড করতে এখানে খরচ হবে প্রায় 25 সেন্ট করে। প্রতিদিনই আপনারা 150 কয়েন করে পাবেন। তো যদি আপনাদের কয়েন শেষও হয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই, 24 ঘন্টা পর আবার নতুন করে 150 ক্রেডিট আপনারা পেয়ে যাবেন। মোশন অ্যাড করলে আপনাদের স্টিল ছবি যেরকম জীবন্ত হয়ে যাবে। তো মোশন আপনারা অ্যাড করতে পারেন, মোশন অ্যাড করলে ভিডিও আরো বেশি অ্যাট্রাকটিভ হবে। তো আমাদের এখন সমস্ত প্রয়োজনীয় জাস্ট ছবি ছিল ছবি অ্যাড করা শেষ, আর যেগুলো মোশন দেওয়ার ছিল সেগুলো হয়ে গেছে। এখন আমাদের ভালো মতো এডিট করতে হবে যাতে আমাদের ভিডিও রিটেনশন রেট অনেক বেশি হাই থাকে। আর এডিট করার জন্য আমি ইউজ করবো ক্যাপকাট, কারণ শর্টের জন্য ক্যাপকাটই এনাফ আমার মনে হয়। আপনারা চাইলে যে কোনো অ্যাপ ইউজ করতে পারেন। ওকে, আমাদের যে ভয়েস ওভারটা করেছিলাম সেই ভয়েস ওভারটা নিয়ে এসেছি। আর ভয়েস ওভারের মধ্যে আপনারা দেখবেন এখানে অনেক গ্যাপ থাকবে, এই গ্যাপগুলো শর্টের মধ্যে না রাখাই ভালো। প্রথমে এই গ্যাপগুলো রিমুভ করতে হবে। ওকে, আমাদের সমস্ত গ্যাপ আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। এখন আমাদের 56 সেকেন্ডের ক্লিপ হয়ে গেছে 41 সেকেন্ডের। আর এখন আমাদের ভয়েস ওভার অনুযায়ী ক্লিপগুলোকে অ্যাড করতে হবে শুধুমাত্র। আমাদের ফার্স্ট ক্লিপ ছিল এটা। ওকে, আমাদের ভয়েস অনুযায়ী ফুটেজ দেওয়া শেষ। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো আমরা স্টিল ফুটেজ নিয়েছি। স্টিল ফুটেজ কিন্তু এভাবে দিলে অনেক বেশি বোরিং লাগতে পারে। তো স্টিল ফুটেজকে আপনারা একটু অ্যানিমেট করার জন্য এখানে দেখবেন আপনার অ্যানিমেশন নামে একটা অপশন রয়েছে। অ্যানিমেশন অপশনে ক্লিক করবেন, তারপরে এখানে কম্বোতে ক্লিক করতে পারেন। তার কম্বোতে ক্লিক করার পরে এই অপশনটা দিতে পারেন। তারপরে এখান থেকে ইজ আউট অপশনটায় ক্লিক করলে এই যে জুম ইন অপশনে ক্লিক করতে পারেন। জুম ইন অপশনে ক্লিক করলে হালকা হালকা জুম ইন হবে, এটাও দেখতে ভালো লাগে। তার জুম আউট, তো আপনার ভিডিও অনুযায়ী আপনারা বিভিন্ন ইফেক্ট তারপরে ট্রানজিশন অ্যানিমেশন এগুলোতে দিয়ে অ্যাড করবেন, তাহলে ভিডিওটা আরো বেশি ইন্টারেস্টিং লাগবে। আর সবার লাস্টে আমরা অ্যাড করবো হচ্ছে ক্যাপশন অ্যাড করবো। ক্যাপকাট থেকে আপনারা অটো ক্যাপশন অ্যাড করতে পারবেন। এই যে টেক্সট, প্রথমে আপনারা টেক্সটে যেতে হবে। টেক্সটে যাওয়ার পরে দেখবেন এখানে সেকেন্ড নাম্বারে রয়েছে অটো ক্যাপশন। তারপর এখানে ইংলিশ সিলেক্ট করবেন, তারপর এখানে জেনারেটে ক্লিক করবেন। টেক্সট অ্যাড করা শেষ। এখন আপনারা এখানে টেক্সটের সেকেন্ড অপশনে গেলে আপনারা টেমপ্লেট পাবেন। আপনার হরর স্টোরি বা আপনার যেই টাইপের যেই নিশে ভিডিও বানাবেন সেই নিশ অনুযায়ী আপনারা এখানে ক্যাপশন অ্যাড করবেন। কারণ আমি যদি হরর ভিডিওর মধ্যে এরকম ক্যাপশন অ্যাড করি তাহলে অবশ্যই এটা ভালো বানাবে না। স্কেয়ারি টাইপের ফন্ট ইউজ করতে হবে, আর স্টাইলও সেরকম ইউজ করতে হবে। এটা মোটামুটি ঠিক আছে। এখানে আমরা ফন্টটাও কোনো হরর টাইপের নেই, এটাই এই ফন্ট এই ভিডিওর জন্য ঠিক আছে। ফন্টের নিচে আমরা ড্রপ শেডও ইউজ করবো যাতে আমরা ফন্টটা ভালো মতো ভিজিবল হয়। ড্রপ শেডও ইউজ করা আসলে
অলরেডি। আপনারা চাইলে গ্লো দিতে পারেন, গ্লো দিলে ভালো লাগে। ওকে, এখন আমরা ট্রানজিশন যেখানে দরকার সেখানে ট্রানজিশনগুলো দিয়ে দিই। আর ফুল ভিডিও কমপ্লিট করার পর আমি দেখাচ্ছি, কারণ এখন সম্পূর্ণ ভিডিও প্রত্যেকটা স্টেপ দেখাতে গেলে অনেক বেশি টাইম লেগে যাবে। ওকে, আমার এডিট করা শেষ। এডিট করার সময় আপনাদের মাথায় রাখতে হবে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক অবশ্যই একটা ভালো একটা সিলেক্ট করবেন, আর সাউন্ড ইফেক্ট ইউজ করার চেষ্টা করবেন। আর তার সাথে সাথে এই ইফেক্টটা দিবেন, এই যে ভিগনেট ইফেক্ট, ভিডিওর চারপাশে যে কালো একটা শ্যাডো হয় সেটা আপনার এই ইফেক্টসে গেলে পেয়ে যাবেন। এই ইফেক্টসটা দিবেন, বা ইফেক্টসে যদি আপনারা না পান তাহলে যে ক্লিপের উপর ওই ইফেক্ট অ্যাড করতে চান ওই ক্লিপ সিলেক্ট করতে হবে। তারপরে অ্যাডজাস্টমেন্ট ক্লিপে যাবেন। অ্যাডজাস্টমেন্ট ক্লিপে যাওয়ার পরে নিচে স্ক্রল করলে এই ফেডের নিচে ভিগনেট ইফেক্টে পেয়ে যাবেন। এটা বেশি ইউজ করলে আবার সম্পূর্ণ কালো হয়ে যাবে। আপনার যতটুকু প্রয়োজন ভিডিও অনুযায়ী সেই ততটুকু ইউজ করবেন। তো আমি এখন ভিডিওটা প্লে করে দেখাচ্ছি, এখন ভিডিওটা কেমন হবে। Welcome, brave souls. Today we explore the haunted halls of the infamous Willowbrook Asylum, where the past's tormented souls are said to linger. Once filled with the forgotten, Willowbrook witnessed cruel treatments and countless deaths. Now it's a silent sentinel of despair. Reports of ghostly figures, eerie sounds, and shadowy apparitions abound. Tonight we delve into its haunted history. These faces tell stories of confinement and suffering, each story a potential haunting. In the morgue, the air grows colder. It's here where many souls met their end. Will their spirits reach out tonight? In the morgue, the air grows colder. Join us next time as we reveal chilling evidence. Like, subscribe, and stay curious. Until then, stay brave. তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানাবেন। আর ভিডিও পছন্দ হলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।